জেক্সপো 2018 ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপারের পার্ট 3 ভিডিওতে আমি 10টি প্রশ্ন সমাধান আলোচনা করব। এর আগে আমি আরও দুটো ভিডিও আপলোড করেছি যেখানে প্রতিটি পার্টে 10টি করে প্রশ্নের সমাধান করা হয়েছে। তোমরা তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। এরপর আমি আরও 7টি ভিডিও আপলোড করব, প্রত্যেকটি পার্টে 10টি করে প্রশ্নের সমাধান থাকবে। এইভাবে কি হবে, মোট 100টি প্রশ্নের সমাধান আমরা 10টা ভিডিওতে আপলোড করে দেব। তোমরা সেগুলো দেখলে নিশ্চয়ই উপকৃত হবে এবং তোমরা যখনই কোনো পলিটেকনিক এক্সাম এন্ট্রান্স দেবে সেখানে দেখবে আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো করছি, যে ট্রিক অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে আমি অঙ্কগুলো করছি, সেই ট্রিকগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। মানে কোনো একটা অঙ্ক যখনই তোমরা করবে তখন সেখানে প্রচলিত পদ্ধতিতে না করে তোমরা চেষ্টা করবে ওই অঙ্কটাতে কিভাবে ট্রিক প্রয়োগ করা যায়। যদি তোমরা সেই অঙ্কে ট্রিক প্রয়োগ করতে সফল হও তাহলে দেখবে তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে এবং তোমরা পরীক্ষায় যে সময় পাও সেই সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক অঙ্ক করে আসতে পারবে এবং সঠিকভাবে করে আসতে পারবে। তো সুতরাং এটা তোমাদের প্র্যাকটিসের ব্যাপার, অনেক অনেক করে প্র্যাকটিস করতে হবে। বিনা প্র্যাকটিস করে তুমি যদি এক্সাম হলে গিয়ে সেখানে গিয়ে যদি ট্রিক প্রয়োগ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল ভ্রান্তি হতে পারে। তাই তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার দরকার। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি চাকা ঘন্টায় 20 বার আবর্তন করে, 25 মিনিটে চাকাটি কত রেডিয়ান ঘুরবে? দেখো ঘন্টাতে বলেছে 20 বার, তাহলে আগে আমাকে দেখতে হবে 25 মিনিটে চাকাটা কতবার ঘুরছে। 25 মিনিটে চাকাটা কতবার ঘুরছে, তাহলে আমরা জানি এখন যেহেতু এখানে দিয়ে দিয়েছে 60 মিনিটে চাকাটা কতবার ঘুরছে, 20 বার ঘুরছে। তাহলে 25 মিনিটে কতবার ঘুরবে? 25 মিনিটে ঘুরবে 20/60 ইন্টু 25, অর্থাৎ এখানে ক্যান্সেল হয়ে কত আসছে 25/3, এতবার ঘুরছে। এখন আমরা জানি যখন কোনো চাকা একবার এইরকম সম্পূর্ণভাবে ঘুরছে তখন কত ডিগ্রি কোণ অতিক্রম করছে? 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। কারণ আমরা জানি একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ সৃষ্টি হয়? একটি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। আর 360 ডিগ্রিকে আমরা বলে থাকি 2π রেডিয়ান কোণ, অর্থাৎ 360 ডিগ্রি 2π রেডিয়ান কোণের সমান হয়। তাহলে আমরা বলতে পারি একবার ঘোরায় যদি 360 ডিগ্রি কোণ অতিক্রম করা হয় তাহলে আমরা বলতে পারি একবার ঘোরায় 2π রেডিয়ান কোণ অতিক্রম করা হয়। তাহলে একবার ঘোরায় 2π রেডিয়ান কোণ অতিক্রম করা হয়, তাহলে 25/3 বার ঘোরাতে কত হবে? তাহলে বেশি হবে, তাই আমরা গুণ করে দেবো 2π রেডিয়ান ইন্টু 25/3, অর্থাৎ আসছে 25 দুগুণে 50, তাহলে 50π রেডিয়ান বাই 3। তাহলে ডি অপশানটা কারেক্ট। পরের প্রশ্ন, sec θ প্লাস tan θ ইন্টু 1 মাইনাস sec θ এর সরল রূপ কত? কোনটা হবে? দেখো এক্ষেত্রে তোমরা ট্রিক প্রয়োগ করতে পারো। সেই ট্রিক প্রয়োগ করতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে থিটার মান এমনভাবে নির্ধারণ করতে হবে যার জন্য আমরা কি করব, যে এখানে কোনো রকমভাবে যেন অসীম মান যাতে না পাওয়া যায় বা জিরো যাতে না পাওয়া যায়, অসীম বা জিরো মান যাতে না পাওয়া যায়। তাই এক্ষেত্রে আমরা কি করব, থিটার মান আমরা 45 ডিগ্রি ধরে অঙ্কটা করতে পারি। যদি থিটার মান 45 ডিগ্রি ধরি তাহলে আমরা এখান থেকে দেখি কি পাই। sec 45 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি ইন্টু 1 মাইনাস sin 45 ডিগ্রি। এবার যেহেতু sec 45 এর মান আমরা জানি √2 হয়, বসিয়ে দিলাম। tan 45 এর মান 1 হয়, বসিয়ে দিলাম। ইন্টু 1 মাইনাস sin 45 এর মান হয় 1/√2। এবার আমরা এখানে কি করব, এখানে লসাগু করব। √2 লসাগু হচ্ছে, তাহলে এখানে √2 ইন্টু 1 মানে √2 মাইনাস 1। এখন দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলায় পড়ে যাচ্ছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই √2। এখান থেকে আমরা পাচ্ছি 2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2, অর্থাৎ 1/√2। এবার 1/√2 আমরা এখান থেকে পেলাম। এইবার থিটার মান যেহেতু 45 ডিগ্রি আমরা ধরেছি, এই মানটা আমরা এখানে প্রত্যেকটাতে বসিয়ে দেখব কোন রাশিটা আমাকে 1/√2 দিচ্ছে। তাহলে দেখো যদি তোমরা এখানে cos θ অর্থাৎ cos 45 ডিগ্রি যদি দেখো তাহলে আমরা পাচ্ছি 1/√2, তাহলে এর উত্তর হবে cos θ। এইভাবে তোমরা ট্রিক প্রয়োগ করতে পারো
এছাড়াও এটিকে যদি আমরা প্রচলিত পদ্ধতিতেও যদি করে থাকি তাহলেও কিন্তু এটা শর্টকাট হবে, খুব একটা সময় বেশি নেবে না। তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রচলিত পদ্ধতিতে sec থিটা প্লাস ট্যান থিটা 1 মাইনাস সাইন থিটা। কিছু কিছু অঙ্ক আছে যেখানে ট্রিক প্রয়োগ করতে হয়, কিছু কিছু অঙ্ক আছে যেখানে প্রচলিত পদ্ধতিতে করতে হয়। তোমাদের কিন্তু সেই উপস্থিত বুদ্ধি রাখতে হবে যে কোন পদ্ধতিতে করলে এখানে সময় নষ্ট কম হবে। তার জন্য তোমাদের খুব বেশি করে প্র্যাকটিস করা দরকার, অনেক অনেক বেশি করে অঙ্ক করা দরকার, তবেই কিন্তু সেই আইডিয়াটা তুমি পাবে। তাহলে চলো এখানে sec থিটার জায়গায় আমরা লিখবো 1/cos থিটা, কারণ আমরা জানি sec থিটা হচ্ছে cos থিটার উল্টো, আর tan থিটা হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। নেক্সট স্টেপে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, cos থিটা লসগু হচ্ছে, তাহলে cos থিটা লসগু করলে এখানে পাবো 1 প্লাস সাইন থিটা, আর এখানে আছে 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো 1টাকে যদি a ভাবি, সাইন থিটাকে যদি b ভাবি, তাহলে এখানে কি আছে a প্লাস বি, আর এখানে আছে a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা আমরা জানি, সেটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো 1 স্কোয়ার অর্থাৎ 1, আর এখানে সাইন স্কোয়ার থিটা। এটা তোমরা জেনে রাখবে, যখন আমরা ত্রিকোণমিতির কোনো রাশিকে স্কোয়ার করি বা কিউব করি, আমরা তখন এইভাবে লিখতে পারি সাইন থিটার হোল স্কোয়ার। এই সাইন থিটার হোল স্কোয়ারকে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখে থাকি। অর্থাৎ কোনো জায়গায় যদি তোমরা দেখো সাইন টু দি পাওয়ার সাইন 5 মানে পাওয়ার 5-এর থিটা আছে, এটার অর্থ হলো সাইন থিটার পাওয়ার হোল 5। কোথাও যদি এরকম থাকে সাইন কিউব থিটা, তাহলে তার অর্থ হলো সাইন থিটার হোল কিউব। আচ্ছা, তাহলে এখানে সাইন থিটার হোল স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা হবে ডিভাইডেড বাই কস থিটা। এবার আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার থিটা, আর নিচে আছে একটা কস থিটা, তাহলে আমরা ক্যান্সেল করে কি পাচ্ছি, কস থিটা। তাহলে আমরা ট্রিক প্রয়োগ করে পেয়েছিলাম ডি, আর এইভাবে প্রচলিত পদ্ধতিতেও আমরা করে দেখলাম যে উত্তর আসছে ডি অর্থাৎ কস থিটা। পরের প্রশ্ন, সাইন থিটা 3 থিটা ইকুয়ালস টু কস থিটা মাইনাস 6 ডিগ্রি, যেখানে 3 থিটা এবং থিটা মাইনাস 6 ডিগ্রি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের অর্থ হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে সমস্ত কোণগুলো থাকে তাদেরকে আমরা বলি সূক্ষ্মকোণ। তাহলে থিটা মাইনাস 12 ডিগ্রির মান কত হবে? দেখো এই অঙ্কগুলোকে আমরা এখানে ট্রিক প্রয়োগ করব না, এখানে আমরা প্রচলিত পদ্ধতিতে করব। তো অঙ্কটা দিয়েছে সাইন 3 থিটা ইকুয়ালস টু কস থিটা মাইনাস 6 ডিগ্রি। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের কি দেখতে হবে, যেহেতু এখানে থিটা মাইনাস 12 ডিগ্রির মান বার করতে দিয়েছে, তাহলে এইটার মান বার করতে গেলে আমাকে আগে থিটার মান বার করতে হবে। থিটার মান যদি তুমি না বার করতে পারো তাহলে থিটা মাইনাস 12 ডিগ্রির মান বার করতে পারবে না। তো সুতরাং থিটার মান বার করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে আমাকে থিটার মান বার করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে যে রাশি আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিক রাশি দিয়েছে বা অনুপাত দিয়েছে, সেটা হলো একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কস। তাহলে এই সাইন কস দুটো একসাথে থাকলে আমরা থিটার মান কখনো বার করতে পারবো না। এই কারণে কি করতে হবে, আমাকে সাইনকে কসে রূপান্তর করতে হবে অথবা কসকে সাইনে রূপান্তর করতে হবে। তার জন্য সূত্র কি, দেখো আমরা জানি কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি কস আছে, তাহলে এই কসটাকে তাহলে আমরা কি করব, এটাকে ভেবে নাও থিটা, তাহলে কস থিটা আছে, তাহলে কস থিটার জায়গায় আমরা কি লিখবো, সাইন 90 মাইনাস থিটা। অর্থাৎ আমি যদি এই সূত্রটি এখানে প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, দেখো সাইন 3 থিটা ইকুয়ালস টু, এখানে আমরা সাইন লিখব, তাহলে সাইন লিখলাম, তারপর 90 ডিগ্রি মাইনাস এটাকে ভাবো থিটা, ঠিক আছে, থিটা ভাবো, তাহলে সাইন, দেখো আমি কি লিখলাম, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা, অর্থাৎ কস থিটা ইকুয়ালস টু সাইন 90 মাইনাস থিটা হয়। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। এরপর তুমি কিন্তু এখানে উল্টোটাও করতে পারো, ঠিক আছে, মানে এইখানে সাইনের জায়গায় কিন্তু আমরা এই সূত্রটা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা। এটাও আমি করে দেখাবো। দেখো এবার তাহলে এখানে ভেবে নাও, দুদিকে সাইন কেটে গেল, তাহলে কি থাকছে, 3 থিটা ইকুয়ালস টু 90 মাইনাস থিটা প্লাস 6 ডিগ্রি। প্লাস কেন হলো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমরা এই থিটাটাকে এই পাশে নিয়ে চলে আসছি, 3 থিটা প্লাস থিটা ইকুয়ালস টু 96 ডিগ্রি, অর্থাৎ 4 থিটা ইকুয়ালস টু 96 ডিগ্রি। এখানে 4 আর 96 ক্যান্সেল হয়ে গেল, 24 পেলাম।
থিটা ইকুয়ালস টু 24 ডিগ্রি, অতএব থিটা মাইনাস 12। এখন তোমরা এটার মান বার করতে পারো, থিটার জায়গায় 24 ডিগ্রি বসিয়ে দাও, মাইনাস 12 ডিগ্রি, অর্থাৎ আমরা উত্তরটা পেলাম 12 ডিগ্রি। তাহলে এখানে সি উত্তর। দেখো এটিকে কিন্তু আমরা একটু অন্যরকমভাবে করতে পারি। কীরকম অন্যভাবে? এখানে যেমন আমরা কসটাকে সাইনে রূপান্তর করেছি, আমরা সাইনটাকেও কসে রূপান্তর করতে পারি। তাহলে আমরা এখানে প্রথম অঙ্কটাকে লিখি, সাইন 3 থিটা ইকুয়ালস টু কস থিটা মাইনাস 6 ডিগ্রি। তাহলে 3 থিটাটাকে তুমি ভাবো থিটা, তাহলে সাইন থিটা, তাহলে সাইন থিটার জায়গায় কী লিখবে? কস 90 মাইনাস থিটা, অর্থাৎ কস 90 মাইনাস থিটা। এখানে যে ডিগ্রিটা থাকবে সেটাই এখানে লিখতে হবে, যে অ্যাঙ্গেলটা থাকবে। তাহলে কস থিটা মাইনাস 6 ডিগ্রি। এবার ভেবে নাও দুদিকের কস ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হচ্ছে? 90 মাইনাস 3 থিটা ইকুয়ালস টু থিটা মাইনাস 6 ডিগ্রি। এবার তুমি 90 ডিগ্রিটাকে এদিকে রাখো, 6 ডিগ্রিটাকে এদিকে নিয়ে আসো, আর 3 থিটাটাকে ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে এখানে কত পাচ্ছ তুমি? 96 ডিগ্রি ইকুয়ালস টু 4 থিটা। এবং একইভাবে তুমি এখান থেকে বাকিটা করতে পারো। এখানে থিটার মান 4 আর 96 ক্যান্সেল হয়ে থিটার মান 24 ডিগ্রি, আর তারপর থিটা মাইনাস 12 ডিগ্রি ইকুয়ালস টু তুমি পাবে 12 ডিগ্রি। যেটা তোমার ক্ষেত্রে সহজ লাগবে তুমি সেটা করবে। পরের প্রশ্ন, নিচের কোনটি সত্য? এখানে দেখো, এখানে যা দেখতে পাচ্ছি ডিগ্রি আর রেডিয়ানের সাইনের মধ্যে কিছু সম্পর্ক আছে। এখন তোমাদের জেনে রাখতে হবে যে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কি সম্পর্ক। দেখো আমরা জানি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি হয়। এবার পাইয়ের মান আমরা সবাই জানি 3.14 কাছাকাছি হয়। পাইয়ের অর্থ হচ্ছে 22/7 প্রায় কাছাকাছি। আমরা সমান সমান বলবো না, পাইয়ের মান 22/7 কাছাকাছি হয়। এবং 22/7 অর্থাৎ কত হয়? 3.14 কাছাকাছি হয়। তাহলে বলতে পারি পাইয়ের মান 3.14 কাছাকাছি, অর্থাৎ প্রায় 3.14। এত রেডিয়ান সমান সমান কত হয়? 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত হবে? কম হবে। তাহলে 180 ডিভাইডেড বাই 3.14, এটা হচ্ছে ডিগ্রিতে আসছে। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেটরে করে দেখি কত আসছে। তোমাদের ক্যালকুলেটরে করার দরকার নেই, তোমরা শুধু মুখস্থ রাখবে যে 1 রেডিয়ান কত ডিগ্রির সমান হয়। 3.14 ইকুয়ালস টু আমরা কী পেলাম? 57.32 বা 33 বলতে পারি, 57.33 ডিগ্রি, 57.33 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 1 রেডিয়ান 57.33 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ প্রায় 57.33 ডিগ্রি। তাহলে এই মানটা তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, সরাসরি কিন্তু অঙ্কে এটা প্রশ্ন হিসেবে আসতে পারে। এখন এর থেকে আমরা বুঝতে পারছি 1 রেডিয়ান যদি 57.33 ডিগ্রির সমান হয়, তাহলে আমরা বলতে পারি 1 রেডিয়ান 1 ডিগ্রির থেকে বড়। এখন এখানে কিন্তু সরাসরি রেডিয়ান আর ডিগ্রি, 1 রেডিয়ান 1 ডিগ্রির থেকে বড় বা ছোট বা সমান হয় কি হয় না তার সম্পর্ক কিন্তু এখানে নেই, তার সাথে কিন্তু সাইন এখানে যুক্ত করে দিয়েছে। এবার তোমরা জেনে রাখো সাইনের মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, সাইনের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বৃদ্ধি পায়। যেমন আমি বলি, সাইন 0 ডিগ্রির মান 0 হয়, সাইন 30 ডিগ্রির মান 0.5 বা হাফ হয়, সাইন 45 ডিগ্রির মান 1 হয়, সাইন 1/√2 হয়, সাইন 60 ডিগ্রির মান √3/2 হয়, আর সাইন 90 ডিগ্রির মান 1 হয়। তাহলে দেখতে পাচ্ছ মান কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে যদি আমরা যাই তাহলে সাইনের মান বৃদ্ধি পায় অর্থাৎ বাড়ে। তাহলে আমরা বলতে পারি যে সাইন 57 পয়েন্ট, অর্থাৎ 1 রেডিয়ান যত ডিগ্রি সমান সেই তত ডিগ্রি, 57.33 ডিগ্রির মান সাইন 1 ডিগ্রির থেকে বেশি হবে। কারণ আমরা এক্ষুনি বললাম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে গেলে সাইনের মান বৃদ্ধি পায়। তাহলে সাইন 57.33 ডিগ্রির মান সাইন 1 ডিগ্রির থেকে বেশি হবে। এবার 57.33 ডিগ্রির সাইনের মান আমরা কি লিখতে পারি? সাইন 1 রেডিয়ান, কারণ 57.33 ডিগ্রি 1 রেডিয়ানের সমান। তাহলে পেলাম সাইন 1 রেডিয়ান, সাইন 1 ডিগ্রির থেকে বড়। তাহলে ফার্স্ট অপশনটা কারেক্ট। পরের প্রশ্ন,
ত্রিভুজ এবিসিতে tan a প্লাস সি বাই টু ইকুয়ালস টু কোন সম্পর্কটা সঠিক হবে। দেখো যেহেতু এখানে এ সি বা বি এটা হচ্ছে একটি ত্রিভুজের তিনটে কোণ, এটা যদি একটি ত্রিভুজ হয় তার তিনটে কোণ হচ্ছে এ বি সি। এবার আমরা সবাই জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রির সমান হয়। তাহলে বলতেই পারি এ প্লাস বি প্লাস সি, আমরা এখানে কোণের চিহ্ন দিলাম না, বুঝে নাও এটা আমরা কোণ লিখেছি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। এবার আমরা কি করব, দেখো আমাদের এখানে যে অপশনসগুলো আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু বি আছে, বি দেখতে পাচ্ছি। তাহলে কি করতে হবে আমাদের, আর আমাদের অঙ্কটা কি দিয়েছে, এ আর সি এর আকারে দিয়েছে, তাই এ আর সি এর মানকে আমাদের বিতে রূপান্তর করতে হবে। তাই এখান থেকে আমি এ প্লাস সি এর মান বার করে নিচ্ছি 180 ডিগ্রি মাইনাস বি। এরপর আমি কি করব, এই এ প্লাস সি এর মানটা আমরা এখানে বসিয়ে দেব বা সাবস্টিটিউট করব। তাহলে আমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা লিখি এ প্লাস সি বাই টু। এরপর আমরা কি করব, এ প্লাস সি এর জায়গায় লিখব 180 ডিগ্রি মাইনাস বি, 180 ডিগ্রি মাইনাস বি ডিভাইডেড বাই টু। এরপর দেখো আমরা একটা নিয়ম জানি যে ধরো তোমাদের দিয়েছে এ প্লাস বি বাই এক্স, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বাই এক্স প্লাস বি বাই এক্স। তাহলে এই নিয়মটাই আমরা এখানে প্রয়োগ করব। তাহলে 180 বাই টু, এটা যোগ বা বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 180 বাই টু প্লাস মাইনাস বি বাই টু। এখন 180 আর 2 যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাচ্ছি কত, 90 ডিগ্রি মাইনাস বি বাই টু। এবার আমাদের ক্ষেত্রে একটা সূত্র আছে, আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কী হয়, কট থিটা। এখানে যে কোণটা থাকবে সেটারই কট হবে। তাহলে tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কী হবে, কট থিটা। যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, tan 90 মাইনাস যদি 20 ডিগ্রি হয় তাহলে তার অর্থ হলো কট 20 ডিগ্রি, কট 20 ডিগ্রি। তাহলে এখানে কী হবে, tan 90 মাইনাস বি বাই টু এর অর্থ হলো কট বি বাই টু, অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি ত্রিকোণমিতিক রাশি দিয়েছে যার মান এখানে চারটে অপশনের মধ্যে যে কোনো একটা হবে। এখানে এই অঙ্কটা যদি আমি প্রচলিত পদ্ধতিতে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা অনেকটাই বড় হয়ে যাবে, অনেকটা সময় লাগবে। তাই সেক্ষেত্রে আমরা এখানে ট্রিক প্রয়োগ করব। ট্রিক প্রয়োগ করার অর্থ হলো মানে এখানে আমি আলফার মান এমনভাবে ধরবো যেন এই রাশিটার মান কোনোভাবে যাতে 0 না আসে বা অসীম যাতে না চলে আসে। আচ্ছা, 0 বা অসীম যাতে না চলে আসে এমনভাবে আমাকে কিন্তু ধরতে হবে। এবার আমরা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল থেকে কিন্তু আলফাগুলোকে নেব। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল কী কী হয়, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। এখন আমি এমনভাবে ধরবো যাতে অঙ্কটাও করা আমার সহজ হবে আর যাতে অসীম বা 0 ডিগ্রিও 0 যাতে না চলে আসে। তাই আমি এখানে কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমি আলফার মান যদি আমি 90 ডিগ্রি যদি ধরে নিই, 90 ডিগ্রি ধরে নিই, তাহলে কি হবে দেখো, সাইন 90 ডিগ্রি কত হয়, 1 হয়, আর কোসেক 90 ডিগ্রি কত হয়, 1 হয়। তাহলে অঙ্কটাও করা আমাদের ক্ষেত্রে সহজ হবে। তাহলে এখন যে অঙ্কটা দিয়েছে সেখানে আমি সাইন আলফা, সাইন 90 মানে সাইন আলফা, তাহলে সাইন আলফার জায়গায় কত বসাবো, 1 বসাবো, আর কোসেক আলফা অর্থাৎ কোসেক 90 এর জায়গায় আমরা কত বসাবো, 1 বসাবো। তাহলে এখানে -4 আছে, -4 লিখবো, প্লাস √8 প্লাস 16 ইন্টু কোসেক আলফার জায়গায় কত লিখবো, 1, আর 1 এর পাওয়ার 4 কত হবে, 1 এর পাওয়ার 4 কত হয়, 1 হয়। তাহলে এখানে 1 লিখবো, প্লাস আবার 1 এর পাওয়ার 4 অর্থাৎ 1 হয়। তাহলে আমরা কত পাচ্ছি, -4 প্লাস √8 প্লাস 16 প্লাস 1। নেক্সট স্টেপে লিখবো -4 প্লাস 8, 16 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি কত, 25। তাহলে -4 প্লাস 25 এর বর্গমূল 5 হয়, আর 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, 1 এর বর্গমূল 1 হয়।
তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এই রাশিটার মান 1 যখন আলফার মান 90 ডিগ্রি। এবার আমরা ওই আলফার মান এখানে প্রত্যেকটা সম্পর্কে আমরা বসাবো, বসিয়ে দেখব কোন সম্পর্কটা থেকে আমি 1 পাচ্ছি। যদি 1 পাই, যে সম্পর্কটা থেকে 1 পাবো সেই সম্পর্কটাই কিন্তু সঠিক হবে। তাহলে এখানে যদি আমি কোসেক আলফা জানি আমরা 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে কত আসছে 0, তাহলে এটা হবে না। 2 ইন্টু 1 প্লাস 1 অর্থাৎ 3 পাচ্ছি, তাহলে এটাও হবে না। 2 ইন্টু 1 মাইনাস 1 অর্থাৎ 1 পাচ্ছি, তাহলে এই অপশানটাই কারেক্ট, কারণ আমরা এখান থেকেও 1 পেলাম আর সি অপশানটা থেকেও 1 পেলাম, তাহলে সি অপশানটা কারেক্ট হবে। এখান থেকে কত পাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু 1 অর্থাৎ মাইনাস 1। আমাদের আর কোনো অপশান চেক করার দরকার নেই, যদিও সি অপশানটাতে যেহেতু আমার 1 চলে এসছে তাই এই অপশানটাই কারেক্ট হবে। পরের প্রশ্ন, থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হলে নিম্নলিখিত কোনটি সঠিক হবে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সেক থিটার কস থিটা দিয়ে সম্পর্কগুলো দিয়েছে, তাই এক্ষেত্রে আমি যে কোনো একটিকে সিলেক্ট করে নিচ্ছি। ধরে নাও আমরা সেক থিটাকে ধরে নিচ্ছি, তাহলে আমরা সেক থিটার স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের মানগুলো আমরা দেখব কত হচ্ছে। 0 ডিগ্রি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এবার আমরা সেকের মান আমরা দেখে নিই। সেক 0 ডিগ্রি কত হয় 1 হয়, সেক 30 ডিগ্রির মান হয় কত 2/√3, সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, সেক 60 ডিগ্রির মান হয় 2 আর সেক 90 ডিগ্রির মান হচ্ছে অসীম বা অসংজ্ঞাত। এখন তোমরা যদি লক্ষ্য করো দেখো 1-এর থেকে 2/√3 বড় হয়, 2/√3 থেকে √2 আরেকটু বড় হয়, আর 2 আরেকটু বড়, আর অসীম মানে অনেকটাই বড়। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে 45, এইরকমভাবে যদি আমরা 90 ডিগ্রি পর্যন্ত যদি যাই তাহলে দেখব সেকের মান বৃদ্ধি পাচ্ছে এবং সেই মানটা 1-এর থেকে বড় হচ্ছে, কারণ সেক 0 ডিগ্রির মান 1 এবং তারপরে যখনই আমি কোণ বাড়াচ্ছি 0 ডিগ্রি থেকে যখন আমি বেশি কোণের দিকে যাচ্ছি তখনই আমার সেকের মান 1-এর থেকে বেশি পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সেক থিটার মান 1-এর থেকে বড় হয়। এখন এই সম্পর্কটা দেখো এখানে কোথাও নেই, তাই এবার আমরা কি করব, সেক থিটার মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে 1/sec থিটা কি হবে, 1/sec থিটা 1-এর থেকে ছোট হবে, তাহলে এখানে বি অপশানটা কারেক্ট হবে। তোমরা যদি এটা না বুঝতে পারো আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও আমি দুটো মান নিলাম, একটা 2 আর একটা 1। এখন আমরা কি দেখতে পাচ্ছি 2 1-এর থেকে বড়, তাহলে আমি এইভাবে সিম্বলটা দেব 2 1-এর থেকে বড়। এখন আমি 2 কি করলাম, এখানে 1 আছে নিচে আর এখানেও 1 আছে নিচে, আমরা এই 2/1কে বা 2কে আমরা রেসিপ্রোকাল করলাম বা অনন্যক করলাম। এখানে 1/1কে অনন্যক করলে 1 থাকবে। এখন দেখো আমরা কি করলাম, যখন এই 2 সংখ্যাটাকে উল্টে লিখলাম, অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে, উপর সংখ্যাটা নিচে, লব হরকে পরিবর্তন করলাম, তাহলে আমরা পেলাম হাফ। আর 1কে আমরা যদি লব হর পরিবর্তন করি তাহলে সেখানে পাচ্ছি 1। এখন তোমরা লক্ষ্য করো এই হাফ 1-এর থেকে কিন্তু ছোট হয়ে গেল, অর্থাৎ সিম্বলটা দেব এইভাবে। অর্থাৎ এ থেকে আমি এটা বলতে চাইলাম যদি এ বি এর থেকে বড় হয় তাহলে 1/a 1/b এর থেকে ছোট হবে। ঠিক এই নিয়মটা আমরা এখানে প্রয়োগ করলাম। সেক থিটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে 1/sec থিটা 1-এর থেকে ছোট হবে, তাহলে বি অপশানটা কারেক্ট। পরের প্রশ্ন, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এইভাবে tan 89 ডিগ্রির মান কত? এটি যদি তোমরা সরাসরি মুখস্থ রাখতে পারো তো খুব ভালো, তাহলে অঙ্কটা অনেকটা সময় তোমরা বাঁচিয়ে নিতে পারবে। এখানে এই রাশিটার মান হচ্ছে 1। এটাকে আমরা করে দিই একটু। দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি, এখানে ডট ডট মানে এরকমভাবে 89 ডিগ্রি পর্যন্ত যাচ্ছি আমরা, ইন্টু tan 46 ডিগ্রি ডট 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 tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। এখন আমরা এখানে কিছু পরিবর্তন করব।
45 ডিগ্রির আগে পর্যন্ত আমরা একটিও ট্যানকে পরিবর্তন করব না, এরকমভাবেই চলতে থাকবে। আর 45 ডিগ্রির পর থেকে যতগুলো ট্যান আমরা দেখতে পাচ্ছি সব ট্যানগুলোকে আমরা পরিবর্তন করব। কীভাবে পরিবর্তন করব? 46 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি? 90 মাইনাস 44 ডিগ্রি। দেখো 90 থেকে যখন আমরা 44 ডিগ্রি বাদ দিচ্ছি তখন আমরা কত পাচ্ছি? 46 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে 46 ডিগ্রি জায়গায় লিখব 90 মাইনাস 44 ডিগ্রি। একইভাবে এরকমভাবে লিখতে 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 আমরা tan 87 ডিগ্রির জায়গায় যাব, তাহলে tan 87 ডিগ্রির জায়গায় লিখব 90 মাইনাস 3 ডিগ্রি। tan 88 এর জায়গায় লিখব tan 90 মাইনাস 2 ডিগ্রি। আর tan 89 ডিগ্রির জায়গায় লিখব tan 90 মাইনাস 1 ডিগ্রি। এরপরে এখানে আমরা কোনো রকমভাবে পরিবর্তন করছি না, আমরা আর লিখলাম না, ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস 44। tan 90 মাইনাস 44 এর সূত্র হচ্ছে cot 44। একটু আগে আমি একটা অঙ্কতে দেখলাম, আমরা নিয়মটা শেখালাম, যেটা হলো tan 90 মাইনাস থিটা এর সূত্র হচ্ছে cot থিটা। তাহলে এখানে কত হবে? cot 44 ডিগ্রি। একইভাবে এরকমভাবে চলতে চলতে এখানে আমরা পাবো cot 3 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি। এবার দেখো এদিকে tan 1 ডিগ্রি আছে, এদিকে cot 1 ডিগ্রি আছে, এদিকে tan 2 ডিগ্রি আছে, cot 2 ডিগ্রি আছে, tan 3 ডিগ্রি আছে, cot 3 ডিগ্রি আছে। এইভাবে tan 44 ডিগ্রি আছে, cot 44 ডিগ্রি আছে। tan 44 cot ইন্টু cot 44 ভ্যালু কত হয়? 1 হয়। cot 3 ডিগ্রি এদিকে tan 3 ডিগ্রি, এর ভ্যালু কত হয়? 1 হয়। cot 2 ডিগ্রি tan 2 ডিগ্রি গুণ করলে কত হয়? 1 হয়। cot 1 ডিগ্রি tan 1 ডিগ্রি গুণ করলে কত হয়? 1 হয়। এরকমভাবে এখানে আমরা পাবো tan 45 ডিগ্রি, এটার ভ্যালু 1 হয়। তাহলে আমরা সব 1 করে আমরা গুণ করছি এরকমভাবে, 45টা 1 পাবো, 45টা 1-এর গুণফল। তাহলে সেটা কত হচ্ছে? 1 হচ্ছে। তাই এই অঙ্কটার মান 1। এটিকে তোমরা চেষ্টা করবে মনে রাখার, তাতে কী হবে? অনেকটা সময় তোমরা বাঁচিয়ে নিতে পারবে। পরের প্রশ্ন, যদি cos 9 আলফা ইকুয়ালস টু সাইন আলফা এবং 9 আলফা যদি 90 ডিগ্রির থেকে কম হয় অর্থাৎ সূক্ষ্মকোণ হয়, তাহলে tan 5 আলফার মান কত? যেমনটা আমরা আগেও বললাম যে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? সাইন অথবা কসকে রূপান্তর করতে হবে, কসকে সাইনে অথবা সাইনকে কসে রূপান্তর করতে হবে। তাহলে cos 9 আলফা ইকুয়ালস টু সাইন আলফা দিয়েছে, আমরা এখানে কি করব? cos 9 আলফা যেমন আছে তেমন থাকবে, সাইন আলফার জায়গায় লিখব cos 90 মাইনাস আলফা। কেন? তার কারণ সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু cos 90 মাইনাস থিটা। এখানে যে কোণটা থাকবে এখানে কিন্তু সেই কোণটাই থাকবে। তাহলে সাইন আলফার জায়গায় লিখব cos 90 মাইনাস আলফা, কারণ সাইন থিটা ইকুয়ালস টু cos 90 মাইনাস থিটা। তাহলে এখানে ভেবে নাও cos cos দুদিকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি 9 আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন আলফা যদি এইদিকে নিয়ে চলে আসো তাহলে আমরা পাচ্ছি 10 আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এবং এখান থেকে পাচ্ছি আলফা ইকুয়ালস টু 9 ডিগ্রি। তাহলে আলফা যদি 9 ডিগ্রি হয়, আমাদের চেয়েছে tan 5 আলফা, তাহলে tan 5 আলফা অর্থাৎ আলফার 5 গুণ, তাহলে 5 ইন্টু 9 অর্থাৎ tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে এই প্রশ্নের উত্তর সি অর্থাৎ 1। পরের প্রশ্ন, একটি সরল রৈখিক রাজপথ 50 মিটার অট্টালিকার পাদদেশ পর্যন্ত বিস্তৃত। এর অর্থ হলো একটা রাজপথ আছে, সেই রাজপথে একটি 50 মিটার উঁচু একটি অট্টালিকা আছে, এটা হচ্ছে 50 মিটার উঁচু। এখন এই অট্টালিকার শীর্ষ থেকে অর্থাৎ চূড়া থেকে ওই রাজপথের উপর দাঁড়িয়ে থাকা দুটি গাড়ির নতিকোণ, অর্থাৎ এখানে দুটো গাড়ি আছে রাজপথের উপর, এটা হচ্ছে রাজপথ, রাজপথের উপর দুটো গাড়ি আছে, তো সেই দুটো গাড়িকে অট্টালিকার চূড়া থেকে দুটো ভিন্ন কোণে দেখা যাচ্ছে। একটা গাড়িকে দেখা যাচ্ছে 60 ডিগ্রি কোণে, আর একটা গাড়িকে দেখা যাচ্ছে 30 ডিগ্রি কোণে। তাহলে দুটি গাড়ির মধ্যে দূরত্ব কত? মিটার এককে বার করতে হবে। অর্থাৎ আমি যদি ধরে নিই A
বি এটা হলো অট্টালিকার উচ্চতা, এবং বিসি সি বিন্দুতে একটি গাড়ি আছে আর এখানকার ডি বিন্দুতে আরেকটি গাড়ি আছে, তাহলে সিডির দূরত্ব আমাদের এখানে বার করতে হবে। এখানে দেখো আমি তোমাকে একটি ট্রিক শেখাবো, সেই ট্রিকটা প্রয়োগ করলে আমরা অঙ্কটাকে খুব সহজেই করতে পারবো। তোমরা জেনে রাখবে যখন কোনো একটা ত্রিভুজ ঠিক এই রকম ছবিটা হবে, এখানে 60 ডিগ্রি অর্থাৎ ভূমিকোণ 60 ডিগ্রি, তো ভূমিকোণ 60 ডিগ্রি হলে এখানে এই যে আমরা লিখতে পাচ্ছি লম্ব, এই লম্বটার মান যদি এইচ হয় তাহলে ভূমির মান কম হবে। যখন ভূমিকোণ 60 ডিগ্রি তখন ভূমির মান কম হবে, লম্বের মান বেশি হবে। তাহলে যদি লম্ব এইচ হয় তাহলে ভূমি হবে h/√3। কতটা কম হবে? √3 অংশ, 1/√3 হবে, অর্থাৎ উচ্চতার 1/√3 অংশ হবে, এতটা হবে। এটা কিন্তু এইচের থেকে কম। এইবার যদি এরকম হয় ভূমিকোণটা 30 ডিগ্রি, ভূমিকোণটা 30 ডিগ্রি এবং এটা এইচ, তখন ভূমিকোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে ভূমির মান কিন্তু লম্বর থেকে বেশি হবে, এবং কতটা বেশি হবে? √3 গুণ বেশি হবে, √3 গুণ বেশি হবে। তাহলে এই ট্রিকটা আমরা এখানে প্রয়োগ করব। এখানে দেখতে পাচ্ছি ভূমিকোণ 60 ডিগ্রি আর এখানে উচ্চতা হচ্ছে 50 মিটার, তাহলে বিডির মান কত হবে? বিডির মান হবে 50/√3, কম হবে। আর সি থেকে বি, দেখো আমাদের কাছে এইরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে এই কোণটা ভূমিকোণটা 30 ডিগ্রি, তাহলে এটা যদি উচ্চতা 50 মিটার হয় তাহলে সি থেকে বি পর্যন্ত, সি থেকে বি পর্যন্ত অর্থাৎ পুরো ভূমিটা মাপ হবে 50-এর থেকে বেশি হবে, এবং কতটা বেশি হবে? √3 গুণ বেশি হবে। তাহলে এবার দেখো সি থেকে বি পর্যন্ত, সি থেকে বি পর্যন্ত পরিমাপ হচ্ছে 50√3, আর বি থেকে ডি পর্যন্ত পরিমাপ হচ্ছে 50/√3। তাহলে এটার পরিমাপ কত হবে? তাহলে পুরো অংশটা থেকে আমরা যদি এই অংশটা বাদ দিয়ে দিই, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা সিডির পরিমাপটা পেয়ে যাব, অর্থাৎ গাড়ি দুটোর মধ্যে দূরত্ব পেয়ে যাব। তাহলে সিডি ইকুয়ালস টু হচ্ছে 50√3, অর্থাৎ বেশিটা থেকে আমরা কমটা বাদ দিয়ে দেবো। এবার যদি আমরা লসগু করি তাহলে আসছে √3, তাহলে 50√3-র সাথে √3 গুণ করলে আমরা পাবো 50 × 3 মাইনাস এখানে কত আসছে? 50, তাহলে উপরে আসছে 150 - 50/√3, অর্থাৎ 100/√3 মিটার। তাহলে ফার্স্ট অপশানটা কারেক্ট। আশা করছি আজকে আমি তোমাদের যে ট্রিকগুলো শিখিয়েছি তোমরা সেই ট্রিকগুলো খুব ভালো মতো শিখেছো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, তাদের সাথেও তোমরা কিন্তু এই ট্রিকগুলো আলোচনা করতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা তোমরা প্রথম এই চ্যানেলটিতে এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে অল অপশানটিতে ক্লিক করে দিও। তাতে কী হবে? আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।